ইলিশ ঝোল, ইলিশ ভাপা সে তো খাওয়াই হয়, কিন্তু কাঁচা আম সর্ষে ইলিশ সেটা কি সবসময় খাওয়া হয়? এই বর্ষায় ইলিশ তো বাজারে অনেক উঠেছে, তাহলে কেন কাঁচা আম সর্ষে ইলিশ নয়? এরকমই একটি রেসিপি নিয়ে আজকে কিন্তু আমাদের হেসেলে ওপার বাংলা থেকে এসেছেন আলপনা হাবিব। দেখে নেব অ্যাট লাস্ট আলপনা দি আমাদের স্টুডিওতে, এবং এমন একটা রেসিপি নিয়ে এসেছে যে রেসিপিটা এই সময় খুব মানে সব থেকে বেশি প্রযোজ্য, কারণ এটা বর্ষার সময় আর বাজারে ইলিশ মাছ ভর্তি, কাঁচা আম, আমার ইলিশ দুটোই এখন রয়েছে। আচ্ছা, আজকে যেটা করছি এটা তো পুরো ট্র্যাডিশনাল একটা রেসিপি, তাই তো? আসলে এটা না আপামর কলকাতার বাঙালিরা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমি এর মধ্যে একটু ইম্প্রোভাইজ করেছি, সেটা আমি রান্না করতে করতে বলবো। এবং সর্ষে ইলিশের সাথে কাঁচা আমটা যে এত অনবদ্য, সেটা রান্না করলেই আপনারা বুঝতে পারবেন। এবং এর সাথে আমার নিজস্ব একটা সংযোজন আছে, যেটা আমি রাত্রেই দেখাবো। একদম, মানে আলপনাদি থাকবে আর সেখানে নিজস্ব কিছু টাচ থাকবে না, এটা তো হয় না। তো সেটা আমরা রান্না করতে করতেই দেখতে পাবো। তবে শুরুটা কি দিয়ে করবো বলো, কি করছো? শুরুটা হলো, তুমি প্রথমে একটু কড়াই বসাও, আমি একটু আম কুচি করে নেই। আচ্ছা, আচ্ছা, এখন তুমি সর্ষের তেল দিবে, 4 টেবিল চামচ সর্ষের তেল দাও। বাস, দ্যাটস ইট। এখন তেল গরম হলেই তুমি এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে এবং হাফ চা চামচ মেথি, এটা ফোড়নে দেবে। হ্যাঁ, সাধারণত না কালো জিরে কাঁচা লঙ্কাই সবাই ফোড়ন দেয়, কিন্তু মেথিটা দিলে না একটা এক্সট্রা অ্যাডিশন অফ ফ্লেভার, ভীষণ ভালো মেলবন্ধন হয় কালো জিরে আর মেথি। আচ্ছা, মানে মেথির তো আলাদা একটা গন্ধ রয়েছে। হ্যাঁ, সেটা কালো জিরের সাথে মিশে একেবারে একাকার হয়ে যায় সব। বাহ। আচ্ছা, আর কাঁচা আমটা দিয়ে করছো, মানে এটা কি একটু টক হবে? হ্যাঁ, এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে। এবং কাঁচা আম, আর যদি কাঁচা আমের সিজন না থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা আম পিষে আমি কি করি, আইসক্রিমের বক্সের মধ্যে, আইসক্রিম তো না আইস বক্সে যে কিউবস থাকে, ওর মধ্যে কাঁচা আম বাটাগুলো রেখে জমিয়ে বাস একটা প্যাকেটের মধ্যে কিউব কিউব করে রেখে দিই, এবং এই অফ সিজনে সেটা দিয়েও এটা রান্না করা যায়। কতদিন রাখা যায় এটা? 1 বছর রাখা যায়, নেক্সট আমের সিজন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, একদম রেখে দেওয়া যায়। তাহলে এটা দারুণ একটা স্টোরেজ। এটা কিন্তু রান্নাঘরে দারুণ একটা টিপস, মানে যার বছর ভর তো আর কাঁচা আম পাওয়া যাবে না, মানে আমার যদি কাঁচা আম চলে যায় তাহলে কি আমি এই ডিশটা খেতে পারবো না? ঠিকই পারবো। ঠিক। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও ফোড়নটা আর মেথি। মেথি দেখো, দাও দাও। এটা ফোড়ন হতে হতে কাঁচা পাকা লঙ্কা করে দাও, একটু বোটাটা ফেলে জাস্ট মুখটা, মাথাটা, চিকন মাথাটা একটু ভেঙে দেবে। কেন দেবে? ঠাস ঠাস করে ফুটবে না, তাহলে হাফ করে দেবো। হ্যাঁ, দাও, তাও দিতে পারো, যে যেমন ঝাল খাবে তার উপরে। আসলে এতে ঝাল নয়, এতে মরিচের যে একটা সুন্দর সুগন্ধ সেটা ছড়িয়ে যাবে। একটু জল ঢেলে দেবে, একটু জল। হ্যাঁ, ফোড়ন হয়ে গেছে, নালে বাস। আচ্ছা, এবার আমরা একটু হলুদ গুলে নেব। বাস, এই হলুদটা জলে গুলে নিলে হলুদটা পুড়ে যায় না। হ্যাঁ, আচ্ছা, বাড়িতে যারা করবেন হলুদটা একটু আগে থেকে গুলে রাখলে সুবিধা হবে। হ্যাঁ, দারুণ একটা সুন্দর গন্ধ হচ্ছে না? মেথি আর কালো জিরে মিলে, সেই সাথে কাঁচা লঙ্কা একে অপরের জন্য এতে একটু কষিয়ে এসছে হলুদটা, এর মধ্যে সর্ষেটা ঢেলে দাও। আচ্ছা, আমি এখানে কি করেছি, আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, নিয়ে সেটা পিষে সেটা ছেঁকে নিয়েছি জল দিয়ে। ছেঁকে নিলে কি হবে, একটা স্মুথ সিল্কি এফেক্ট আসবে। হ্যাঁ, এখানে তাও তুমি ধরো 6 পিস মাছ রয়েছে। হ্যাঁ, এখানে অ্যাটলিস্ট 3-4 টেবিল স্পুন তো হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, একটু আঁচটা বাড়িয়ে দাও। এর মধ্যে এখন আমি কাঁচা আম কুচিটাও দিয়ে দিব, একসাথে কষিয়ে যাবে সব। আচ্ছা, এটা কিন্তু হাই ফ্লেমেই আছে। হ্যাঁ, তাহলে ঢাকা দিচ্ছি না। না। আচ্ছা, এখানে আম কটা দিয়েছো? একটা গোটা আম দিয়েছো? আম, হ্যাঁ,
একটা একটা গোটা না, মানে 2/3 অফ ম্যাঙ্গো দিয়েছি। এটা নিজের ইচ্ছার উপরে, আম কেউ একটু টক বেশি খেতে চাইলে দিতে পারে, আর কুচিটা দিলে না এফেক্টটা ভালো হয়। তারপরে যদি না থাকে তখন আমরা বাটাটা দিয়েই কাজ চালাতে পারি। তুমি এতে এখন দেবে নুন এবং একটু চিনি। এবার চিনি দিয়ে দাও প্রায় 1 টেবিল স্পুন। মানে এটা একটু মিষ্টি মিষ্টিও হবে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি, টক দিলে একটু মিষ্টি মিষ্টি হতে হবে। গ্রেভিটা কি ভালো লাগছে দেখতে। এবারে আমটা একটু নরম হবে, তাহলে ঢাকা দেওয়া দরকার আছে। একটু ঢেকে দাও, একটু ঢেকে দাও। মানে আমটা একদম ফুল সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে একটু রান্না করব। হ্যাঁ, আমটা নরম হলে তারপরে আমরা ওতে মাছ দিব। ইলিশ মাছ এমন একটা মাছ, আমরা বাংলাদেশিরা না ইলিশ ভেজে খাই না অতটা, মানে ভাজা মাছ ভাজাই খাই, কিন্তু যখন তরকারিতে দেব তখন না ইলিশটা ভাজি না। না ভাজলে ইলিশের তেলটা ইনট্যাক্ট থাকে। হ্যাঁ, মানে আমাদের এপার বাংলার আমাদের বাঙালিরা আমরা না ভেজে রাখি, তো আমি এটা না ভেজে রাখছি। কিন্তু আপনারা যদি চান হালকা একটু হলুদ দিয়ে, বেশি ভাজবেন না, জাস্ট এপাশ ওপাশ করে মাছটা সিল করে তারপরে মানে একটু সতে করে বলি সেটা করা হালকা একদম। কিন্তু এখানেও জানো তো, মানে কাঁচা মাছ দিয়ে আমরা অনেক রকম রেসিপি করি, দু একটা রেসিপি থাকে যেটা হালকা ভাজা হয়। হ্যাঁ, কিন্তু ইলিশ মাছটা বোধহয় কাঁচা রান্না কাঁচা করলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আর বড় ইলিশ হলে তো কথাই নেই। সেটাই। আচ্ছা আলপনাদি, এবারে কি কাজে না আমাদের সঙ্গে আমাদের হেসেলে, না অনেক ঘোরার পরিকল্পনা নিয়ে এসছো? সত্যি বলতে কি, আমি শুধু ছুতো খুঁজি কলকাতা আসি, একটা ছুতো পেলেই চলে আসি। তো এবার তোমাদের কাজ আছে, আরো কিছু শুট করতে এসছি। আর কলকাতায় যারা রান্নার অনুষ্ঠান করে বা তারা সবাই আমার বন্ধুর মতো। আমার খুব ভালো লাগে তাদের সাথে রান্না করতে, কাজ করতে, গল্প করতে, আড্ডা দিতে। এবং এসে আমি না মানে ফ্রি টাইম পাই না, কারাকারি পড়ে যে কার সাথে সময় দেব কার সাথে সময় দেব। তো প্রচুর বন্ধুদের সাথেও যোগাযোগ আছে, আবার রান্নার শুটও আছে। হ্যাংলা আমার খুব প্রিয় একটা জায়গা, খুব প্রিয় একটা প্ল্যাটফর্ম। আমি একসময় হ্যাংলায় অনেক কাজ করেছি বলে আমার একটা দুর্বলতা আছে এটার জন্য। এবং সত্যি এরকম এসে যদি আমি করতে পারি, আনন্দের সাথে করব। একদম, আমরাও চাই তো যে তুমি আসো এবং এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হোক, গল্প হোক। আর যেটা বোধহয় আলপনাদির সব থেকে বেশি পছন্দ, আড্ডা, তাই তো? একদম। কি কি ভালোবাসো বলো তো রান্না বাদ দিয়ে? রান্না বাদ দিয়ে শপিং করতে ভালো লাগে, সাজগোজ করতে ভালো লাগে, আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। এখন একটু বয়স হয়ে গেছে তো এখন ঘোরাঘুরি ভালো লাগে না, খালি বসে আড্ডা দিতে ভালো লাগে। এটা ভালো বলেছে, সঙ্গে শপিং তো রয়েছে। হ্যাঁ, আর সাজগোজ তোমাকে আজকে দেখাচ্ছি ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর আলপনাদি যখন রেডি হচ্ছিল আমি দেখছিলাম কি সুন্দর করে তুমি টিপ এবং তার পাশে যে কারুকার্য করে এঁকেছো, এটা তোমার বোধহয় সিগনেচার একটা বিন্দু আকার। মানুষ বলে না যে নামের আসর থাকে, মানে নামের এফেক্ট থাকে। আমার নামটাই তো আলপনা, টিপের মধ্যেও আলপনা রয়েছে। অসাধারণ, খুব সুন্দর করেছো। আমার মনে হয় আমটা গলে গেছে, এখন আমরা মাছ দিয়ে দিই। এবার মাছ দিয়ে দেব? হ্যাঁ, এবার মাছটাকে একটু এপাশ ওপাশ করে উল্টে নেব। জল দেব তো আমরা এটা? হ্যাঁ, একটু পরে দেব। একটু কষানো হলে মাছটা, এতে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিব। এটা একটু ঝোল ঝোলে থাকবে। আচ্ছা, তাহলে খেতে ভালো লাগবে। ঝোলটা অপূর্ব হয়, মানে তুমি তো বুঝতে পারছো যে নুন চিনি তো আছেই, সেই সাথে কাঁচা আমের টকটা, সর্ষে বাটার ঝাঁজ, আর এখন তার সঙ্গে মেথি আর কালো জিরে, সুন্দর একটা অ্যারোমা। একদম। এবার তুমি আমার মনে হয় একটু জল দিয়ে দাও। একটু জালটা দাও, একটু জালটা বাড়িয়ে নি, আর একটু শুকিয়ে কষিয়ে নে। আচ্ছা, খুব বেশি মাছটাকে নাড়াচাড়া করা যাবে না, তাই তো? আর ইলিশ মাছ তো ফটাফট সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে খুব কম সময়ে ইলিশ মাছ সিদ্ধ হয়ে যায়। আমাদের দেশে লোকেরা বলে যে বগলের ভাপে চিংড়ি মাছ, ইলিশ মাছ দুটোই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর দুটোই ততধিক সুন্দর সুস্বাদু খেতে। একদম একদম। তোমার কোন মাছ পছন্দের? কি মাছ খেতে ভালোবাসো? আমার যে কোনো মাছ তাজা। আমাদের না এখন জানো, আমাদের ওখানে সকালবেলায় তুমি বাজারে গেলে দেখবে এরম এরম করে শ্বাস নিচ্ছে, রুই মাছ, কাতল মাছ সব জলের মধ্যে দিয়ে রেখেছে, আর মাছ এরকম বড় বড় কানকো উঠিয়ে উঠিয়ে শ্বাস নিচ্ছে। তো
তোমার যদি একবার অভ্যাস হয় না এই জ্যান্ত মাছ খাওয়া, তুমি আর ফ্রিজের মাছ খেতেই পারবে না। হ্যাঁ, এবং আমি এখন মানে বাতিগ্রস্তের মতন এই জ্যান্ত মাছ রান্না করি, আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকদিন বাজারে যেতে হয় না, এবং সবচেয়ে ভালো জিনিস কি জানো, ধরো আমার 2 দিন পরে একটা নেমন্তন্ন আছে, হ্যাঁ, এখন আমি আজকে জ্যান্ত মাছটা পেয়েছি, আজকে আমি ওটাকে বেশি করে রান্না করব, করে আমি ডিপ ফ্রিজে রাখবো, 2 দিন পরে না ওই টেস্টটা। জ্যান্ত মাছ আর ফ্রিজের মাছের তফাৎ কি? ফ্রিজের মাছ মানে ক্রাঞ্চটা চলে যায় মাছের, হ্যাঁ, জ্যান্ত মাছের একটা ক্রাঞ্চ থাকে, হ্যাঁ, তো সেটাকে তুমি ইনট্যাক্ট ধরে রাখতে পারবে যদি ওই দিনই তুমি রান্না করে ফেলো। রান্না করে তুমি ফ্রিজ, হ্যাঁ, রান্না করে ফ্রিজ করে ফেলি, এবং গরম করে দিলে বোঝার উপায় নেই যে এটা আমার পরশু দিনে রান্না করা মাছ। কিন্তু তুমি ডিপ ফ্রিজ থেকে বের করে মাছ রান্না না, সেটা আবার আরেক রকমের হবে, মানে সেই টেক্সচারটা আসবে না। এখন আমার মনে হয় আমি এতে জল দেবো। হ্যাঁ, সুরাটা কষিয়ে এসছে, দেখো কতটা দেবো, দাও, বাস। এতে আমরা এরকম ঝোল ঝোলে রাখবো, হ্যাঁ, ঝোলটা আর একটু ঘন হবে। এখন আমার যে বিশেষ সংযোজনটা, কাঁচা আম আপনি যেভাবেই দেন না কেন, হ্যাঁ, মানে কাঁচা আম দিলে হবে কি, তোমার আমটা সেদ্ধ হয়ে গেলে তার সুগন্ধটা ফিকে হয়ে যায়, তো সেটাকে ইনট্যাক্ট রাখা যায় কিভাবে, আমি নিজে থেকে ইম্প্রোভাইজ করলাম। কিছু আমের পল্লবী, আমের পাতা এর মধ্যে দিয়ে দেব একটু, জাস্ট চিড়ে, হ্যাঁ, তাহলে আমের সুগন্ধটা না একদম ইনট্যাক্ট রয়ে যায়। ওতে আম দিয়েছি কি দেইনি তার বড় না, এই আম পাতার গন্ধে একটা আম গন্ধ চলে আসবে, এবং এটা এই ইলিশ, সর্ষে, কালো জিরে, মেথির সাথে মিশে মানে দারুণ একটা ব্যাপার। এবং আপনি যখন সার্ভ করবেন, আপনি চাইলে আম পাতা সহই সার্ভ করতে পারেন। আচ্ছা, কিন্তু আম পাতাটা খাওয়া যাবে না, খাওয়ার সময় একটু ফেলে নিতে হবে। আমরা যেমন লেবু পাতা কিন্তু আমরা খাই না, লেবু পাতা যে সুগন্ধটা দেয় সেটা আমরা সবাই রিলিজ করি। আচ্ছা, তো এই যে এবারে ঢাকা দিয়ে দিলে আর কোনো মশলা তো দেওয়ার নেই? না, আর কোনো মশলা নেই, কিচ্ছু নেই। নুন মিষ্টি দেখে আমি এখন একটা টেকনিক দেখাবো, সেটা হচ্ছে যে মাছের তেল উঠানো। আমরা অনেক সময় মাছে মানে ফ্যাকে লাগে তরকারিটা যদি তেল না থাকে, হ্যাঁ, ওপরে তেল না ভাসে, কিন্তু আবার বেশি তেল খাওয়া শরীরের জন্য ভালো না। তো অল্প তেল দিয়ে কিভাবে উঠাতে হবে তেলটাকে উপরে, সেটা আমি দেখাবো। আর একটু মাছটা টানো। আচ্ছা, মানে এক্সট্রা তেলটা তুমি কি উঠিয়ে রেখে দেবে? না, তাহলে এটা হলো আমার দিদিমার থেকে আমি শিখেছি, ঢাকনাটাকে হালকা ফাঁক করে জালটা কমিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে সমস্ত তেল উপরে উঠে আসবে। এটা একটা টিপস। বাহ, মানে এটা একটা টিপস তো বটেই রান্নাঘরের। তবে যারা একটু তেল খেতে কম পছন্দ করেন বা স্বাস্থ্যের জন্য তাদের খাওয়া বারণ, তাদের জন্য অথচ দেখতেও ভালো, দেখতে ভালো হবে, খেতে ভালো হবে, কিন্তু অতটা তেল খাওয়া হলো না, তাদের জন্য কিন্তু একটা দারুণ টিপস। অবশ্যই দেখতে হবে তুমি কিভাবে করছো বিষয়টা, সেটা একটা বিষয়। আচ্ছা, এবারে কতক্ষণ এটা কুকড হবে? কতক্ষণ? এটা হয় জাস্ট একটু আর 5-7 মিনিট এটা রেখে দিলে আম পাতা নির্যাসটা পুরো ছড়িয়ে যাবে এবং তোমার ঝোলটাও একটু টাইট হয়ে আসবে, তখন আমরা এটা তেলটা তুলে নেব। আচ্ছা, এই তরকারিটা তুমি বারবার খুলে খুলে নাড়বে না, তুমি এরকম করে আস্তে করে ঝাঁকিয়ে দেবে, তাহলে নিচে লাগবে না এবং মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে, হ্যাঁ, ভাঙবে না। আচ্ছা, আর তেল যেটা থেকে বললে এখন আমরা এটা তেল তুলবো। হ্যাঁ, এখন এই দেখো, এই যে মাছের কারিটা, এখন তুমি জালটা একদম কমিয়ে দেবে। এখন আমি কমিয়ে দিলাম, একদম লো ফ্লেম। হ্যাঁ, লো ফ্লেমে দিয়ে দেবে। বাস, এই একটু কিছুক্ষণ পরে এটার উপরে তেলে হয়ে যাবে এটা। আচ্ছা, এই লিডে তোমার চলে আসবে পুরো অয়েলটা? হ্যাঁ হ্যাঁ, মানে হালকা তেল, আমি তো খুব বেশি তেল দিইনি, কারণ এটার ফিনিশিং হচ্ছে এর উপরে একটু কাঁচা তেল দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য যেটুকু তেল আছে সেইটুকুই তোমার একটু ভেসে উঠবে, মানে তরকারিটা একদম ফ্যাকে লাগবে না। বাস, আম পাতা, কাঁচা আম সবই রয়েছে। হ্যাঁ, এটা আমি তুলবো? হ্যাঁ, তোলো। এই দেখো, এই যে সাইড দিয়ে পুরো তেলটা উঠে এসছে, এখন এটা রান্না হয়ে গেছে, তুমি চুলোটা বন্ধ করে দাও। আমরা এর উপরে দেব একটু কাঁচা তেল, মানে কাঁচা তেলের গন্ধটা একদম মিশে যাবে, মানে দারুণ একটা এফেক্ট হবে। এবার আমি একটু সার্ভ করে দিই। লেফট হ্যান্ডেড? হ্যাঁ হ্যাঁ, আমার সম্পর্কে সবাই বলে, ওকে চিনেন না, ওই যে বাঁ হাতে রান্না করে। বাহ, কি ভালো দেখতে হয়েছে গো রান্নাটা।
খেতেও সেরকম দারুণ। গন্ধটা তো বুঝতেই পারছি। হ্যাঁ, কাঁচা আমটা একদম গলে গেছে। বাহ, দেখলে তো তৈরি হয়ে গেল, খুব মানে তৈরি তো হয়ে গেল, এবং এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল কাঁচা আম সর্ষে ইলিশ। আর এর অ্যারোমা সেটা আমি এখানে বুঝতে পারছি, আপনারা যারা বাড়িতে বানাবেন যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে গন্ধটা সত্যি কত সুন্দর। রান্না বান্না তো শেষ, এবার একটু খেয়ে দেখি আমরা। হ্যাঁ চলো। নাও, এটা তোমার প্লেট। আমি তুমি তো মাছ খেতে ভালোবাসো, টাটকা মাছ খেতে ভালোবাসো, ইলিশ তো ভালোবাসোই। হ্যাঁ, তুমি একটু খাও। আমি তো খাবোই, আমি তো অপেক্ষাই করছি যে কখন টেস্ট করব। আচ্ছা, তুমি বড়টা দিয়ে বলে খেতে পারবে না, এটা নাও। এটা একদম গরম সাদা ভাত, তার সঙ্গে খেতে একদম, হ্যাঁ, আর কিচ্ছু না, ভালো লাগবে, আর কিচ্ছু চাই না। চলো, অসাধারণ খেতে হয়েছে। কাঁচা আম দিয়ে ইলিশ মাছ আমি এই প্রথমবার খেলাম, আর এই যে প্রথমবার খেলাম এরপরে আমার মনে হচ্ছে এটা বহুবার খাবো, এতই সুন্দর হয়েছে খেতে। আর দেখো, তুমি যখন রান্না করছিলে, নুন বলো চিনি বলো, মানে রান্না করতে করতে সেই ছোটবেলা থেকে এত অভ্যস্ত হয়ে গেছো, সবকিছু যেন একটা পারফেক্ট কম্বিনেশন, সব মিলিয়ে অসাধারণ একটা রেসিপি। যারা এখনো পর্যন্ত কাঁচা আম সর্ষে ইলিশ খাননি তারা কিন্তু অবশ্যই একবার এই বর্ষায় বাজার থেকে একদম ভালো ইলিশ কিনে নিয়ে এসে একবার বাড়িতে ট্রাই করুন, আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং এটার যে অভিনবত্ব, কোন পাড়ায় কাঁচা আমের গাছ নেই, সব জায়গায় আমের পাতা পাওয়া যায়। বাড়িতে যদি আপনার অ্যাপার্টমেন্টে আম গাছ না থাকে, চারপাশে তাকে দেখবেন কারো না কারো বাড়িতে আছে, ওখান থেকে একটু আম পাতা জোগাড় করে নেবেন। আর কাঁচা আম সময় চলে যাওয়ার আগেই কিছু ব্লেন্ড করে আইস বক্সে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। ঠিক, তাহলে শুধু এই বর্ষায় নয়, যদি শীতকালে মনে হয় যে ইলিশ তো পাওয়া যাচ্ছে বাজারে, একটু খাই না কাঁচা আম দিয়ে সর্ষে ইলিশ, চট করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, তার জন্য অপেক্ষা করতে হবে না। আর বাড়িতে যদি গেস্ট আসার থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা বা এই আইটেমটা কিন্তু রাখতেই পারেন আপনার সেদিনকার মেনুতে। আমি নিশ্চিত যে আপনাদের বাড়িতে যারা আসবেন অতিথিরা, তারাও কিন্তু ভীষণ পছন্দ করবেন। আরেকটা টিপস দিয়ে দিই, সেটা হলো এটা যে শুধু ইলিশ মাছ দিয়ে রান্না যাবে তা না। ও তাই না? হ্যাঁ, কাতল মাছ, রুই মাছ, ভেটকি মাছ, বড় বড় যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করলে এই কম্বিনেশনটাই এত সুন্দর, এবং কাঁচা আমের অ্যাডিশনটা এত স্পেশাল ফ্লেভার অ্যাড করে, এটা রান্না করা যাবে অন্যান্য মাছ দিয়েও। থ্যাংক ইউ সো মাচ আলপনা দি, সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু রেসিপিটার ডিউরেশনটা এতটাই ছোট যে গল্পটা হলো না। যাই হোক, তুমি যখন কলকাতায় আসো তোমাকে আবার পাবো আমরা আমাদের স্টুডিওতে, এবং সে সময় গল্প শুনবো, তোমার যে বই, সেই বইয়ের গল্প শুনবো, কি কি রেসিপি সেখানে রয়েছে, কি কি আসছে নতুন তার গল্প শুনবো, এছাড়া তোমার ছোটবেলার গল্প শুনবো। ঠিক আছে, সব মিলিয়ে আবারও কিন্তু আলপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এবং আপনাদেরও দেখা হচ্ছে, তাই আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, আর খুব শিগগিরই দেখা হচ্ছে। তুমিও ভালো থেকো, এবং হ্যাংলার দর্শকদেরও অনেক শুভেচ্ছা। আর আপনারাও কিন্তু ভালো থাকবেন। আর আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আমাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমি সবসময় যেটা বলি, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে তাহলেও কিন্তু লিখে পাঠাতে পারেন, কারণ শুধুমাত্র রান্নাবান্না তো নয়, রান্নাবান্না তো আমাদের হেসেলে থাকেই, রান্নাঘরের দারুণ সব টিপসও কিন্তু আমাদের হেসেলে আপনাদের জন্য থাকে। তাই এইভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর যারা রান্না করতে ভীষণ ভালোবাসেন, রান্না যাদের প্যাশন, তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।